ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবর্তী অনলাইন পরিবার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও। কেন ত্রিপুরা হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে, কিসের উপরে বের হয়েছে? কিছুদিন আগে, মানে এই মাস না, গত মাসের 23 তারিখ যে ত্রিপুরা হাইকোর্টের একটি নোটিফিকেশন বের হয়েছিল, যেখানে 127টি মিসমেলেনিয়াস পোস্টে মানে ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য নিয়োগ করা হবে, সেটার অ্যাপ্লাই সম্বন্ধীয় একটি গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে, যা তোমাদের জানা প্রয়োজন, তোমরা যারা এই 127টি পোস্টের জন্য অ্যাপ্লাই করে নিয়েছো বা করবে ভাবছো। ঠিক আছে, চলো সেকেন্ড আমরা জানিয়ে দেবো ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের সকলেরই একটি কোয়েরি রয়েছে, দাদা লেটার রাইটিং কিভাবে আমরা লিখবো, কোথায় থেকে পাবো? কেন আমরা যে নোটস রেডি করেছি, আমরা নোটসে আমরা লেটার রাইটিং দেইনি? কেন দেইনি? আমরা বলেছি যে লেটার রাইটিং কমন দেওয়া যায় না। ইয়েস, রিয়েলি লেটার রাইটিং হুবহু কমন দেওয়া যায় না। যেহেতু কমন দেওয়া যায় না, কেন তোমাদেরকে আমরা এত বড় লেটার রাইটিংটা মুখস্থ করাবো, ফালতু পরিশ্রম করাবো? এই সময়টা যদি তুমি অন্য টপিকগুলোর উপরে দাও, তাহলে তোমার এক্সামটা আরো ভালো হবে। তাহলে লেটার রাইটিং কিভাবে লিখবো দাদা, তোমাদের প্রশ্ন। ইয়েস, আমি বলেছিলাম 3 থেকে 4টি ক্লাস আমি লেটার রাইটিং এর উপরে করে দেব, যেখানে তোমাদের লেটার রাইটিং এর বেসিক ধারণা, লেটার রাইটিং কয় প্রকার হয়, লেটার রাইটিং লেখার নিয়ম কি, লিখতে গেলে কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখা বাঞ্ছনীয়, লেটার রাইটিং এর কোন মানে কিভাবে, টোটালি লেটার রাইটিং এর একটি বেসিক ধারণা তোমাদেরকে দিয়ে দেবো। আশা করি এই ধারণা যদি তোমাদের মাথায় রেখে তোমরা লেটার রাইটিং লেখো, তাহলে ম্যাক্সিমাম স্কোর তুমি লেটার রাইটিং এর উপরে করতে পারবে এই হাইকোর্ট গ্রুপ ডি পিওনে যারা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, চলো তাহলে দুটোটা ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দিতে যাচ্ছি, সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবর্তী অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবর্তী অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি কোনো এক্সামের প্রিপারেশন করছো, যেমন ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, স্টেনু, গ্রুপ ডি, জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। লাস্ট 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি, গত 6 বছরে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন দপ্তরে চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমাদের গর্বের বিষয়। তোমরাও নিয়ে পড়ো, তোমরাও তোমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, অবশ্যই তুমি একবার জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। তাহলে আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন তুমি পেয়ে যাবে, যেটুকু বলবে গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটিকেই প্রাধান্য দিয়ে এসেছি, সে কারণে আমাদের স্টুডেন্টরা এতটুকু সাকসেস। চলো তাহলে প্রথম যে টপিকটা, সেটা হলো কি, ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা নোটিশ গত 30 তারিখ বের হয়েছে, মে মাসের 30 তারিখ বের হয়েছে, যেখানে বলা হয়েছে, দেখো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট এস পার আওয়ার নোটিফিকেশন, যেটা 23 তারিখ বের হয়েছিল, যে 127টি পোস্টের জন্য নোটিফিকেশনটা, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর রিক্রুটমেন্ট ভেরিয়াস পোস্ট গ্রুপ সি এবং ডি ফর দ্য ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা জেলা আদালতের জন্য বের হয়েছিল। দিস ওয়াজ সাপোজ টু, আচ্ছা, এখানে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের যে নোটিশটা বের হয়েছিল, তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই। নোটিশটার মধ্যে বলা হয়েছিল যে 27 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। এটাই তো বলা হয়েছিল, 27 তারিখ থেকে আগামী মাসের মানে জুন মাসের 26 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। নোটিশটা বের হয়েছিল কত তারিখ? 23 তারিখ বের হয়েছিল, 23শে মে। কিন্তু হাইকোর্ট বলে দিয়েছিল ওই 23 তারিখ থেকেই তাদের এই পোর্টালটা, অনলাইনে আবেদন করার পোর্টালটা ওপেন হয়ে গিয়েছিল, যদিও নোটিশে ছিল 27 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তখন কি হয়েছিল, অনেকে ভিজিট করেছে, অনেক স্টুডেন্টরা ভিজিট করে দেখেছে অনলাইন পোর্টালটা ওপেন আছে, অনেকে 27 তারিখের আগেই মানে 23 তারিখ থেকে অনেকে অ্যাপ্লাই করে নিয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো যারা 23 তারিখ থেকে অ্যাপ্লাই করেছে, মানে 27 তারিখের আগ পর্যন্ত, তাদের অ্যাপ্লিকেশনও ভ্যালিড হবে, মানে যোগ্য হবে। এতটুকু ক্লিয়ার? তাদের অ্যাপ্লিকেশনও যোগ্য হবে, মানে 27 তারিখ থেকে যারা করবে তাদের তো যোগ্য হবেই। 27 তারিখের আগে মানে 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করে নিয়েছো, তোমাদেরটিও যোগ্য হবে। কেন তারা নোটিশ দিয়ে জানিয়েছে এটা? আবার তারা তো বলেছে যে 27 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন
করতে পারবে, পোর্টাল ওপেন হয়ে যাবে, কিন্তু 23 তারিখ থেকে এটা ওপেন হয়ে গিয়েছিল। তো স্টুডেন্টরা ভিজিট করেছে, দেখেছে আরে এটা তো ওপেন আছে, অনেকে অ্যাপ্লাই করে নিয়েছে, হ্যাঁ তাদেরটিও যোগ্য হবে, মানে ভ্যালিড হবে, ক্যান্সেল হবে না। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? হাইকোর্ট থেকে এটা জানিয়ে দিয়েছে। সুতরাং তোমরা যারা টেনশনে রয়েছে, আমাকে এক দুজন এমন মেসেজ করেছো, দাদা অ্যাপ্লিকেশন তো করে নিয়েছি, হয়ে গেছে, কিন্তু নোটিশে তো 27 তারিখ লেখা রয়েছে। ঠিক আছে, তোমাদের কোনো টেনশন করার নেই। তখন আমি তোমাদেরকে কিন্তু রিপ্লাই দিইনি, কেন এটা অফিসিয়াল ম্যাটার, এটা কিছু কনফার্মেশন ছাড়া রিপ্লাই দেওয়া জানা, ভাগ্যিস হাইকোর্ট থেকে এটা জানিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদেরগুলোও কিন্তু ভ্যালিড, এগেন তোমাদেরকে আর অ্যাপ্লিকেশন কিছু করতে হবে না। বুঝতে পারছো? এখন তোমাদের লক্ষ্য কি? এখন লক্ষ্য হলো, টার্গেট হলো কি? প্রিপারেশন, সলিড প্রিপারেশন করা। তার জন্য আমরা তোমাদেরকে যতটুকু পারি আমরা তোমাদেরকে সাপোর্ট করব। ওকে, আমাদের সঙ্গে থাকো। চলো, এখন আমাদের হলো কি একটা ইস্যু মাঝখান দিয়ে উঠে এসেছে, কি এসসি এসটির যে ইস্যুটা, এটা আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, তারপরেও তোমরা অনেকে কমেন্টস করছো এসসি এসটির যে এলডিসিতে দাদা ইউআরদের তো ভ্যাকেন্সি নেই, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? আইএস, তোমরা ইউআরদের ভ্যাকেন্সি নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কন্ডিশন হলো কি, এখানে যদি তোমাদের এসসি এসটির যদি সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, যে কাট অফ যাবে, ওই কাট অফ যদি এসসি এসটি ক্যান্ডিডেটরা ক্রস না করতে পারে, মানে সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, তাহলে জেনারেলদের থেকে এইগুলো ফিল আপ করা হবে। ওই কন্ডিশনে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো ডাউট নেই। চলো, নেক্সট হলো কি, হাইকোর্ট গ্রুপ ডি পিওন। সবচেয়ে বড় ম্যাটার হলো হাইকোর্ট গ্রুপ ডি পিওনের লেটার রাইটিং, কারণ আমাদের কাছে সলিড জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জুডিশিয়ারি পার্ট, সলিড নোটস রয়েছে, আর সেকেন্ড পার্ট রয়েছে হ্যান্ড রাইটিং, যেটা তোমরা ঘরে প্রেক্টিস করবে, তারাও একটা কিছু দিয়ে দেবে, এটা দেখে দেখে তুমি লিখবে। ঠিক আছে, আর ফার্স্ট পার্ট ছিল কি লেটার রাইটিং 25 মার্কসের। ঠিক আছে, যেখানে বাংলাতে থাকবে, ইংলিশে থাকবে। যারা ইংলিশে ভার্সনে দেবে ইংলিশে লেটার রাইটিং লিখতে হবে, যারা বাংলা ভার্সনে দেবে বাংলাতে তোমাদের লেটার রাইটিং লিখতে হবে। ঠিক আছে, এই লেটার রাইটিং নিয়ে তোমাদের সবচেয়ে বড় কোয়েরি, দাদা কিভাবে লিখবো, কেন আমরা নোটসে দেইনি? ঠিক আছে, চলো, কেন কমন পড়ে না সে কারণে দেয়নি তোমাদেরকে, কেন আমরা মুখস্থ করাবো? ঠিক না? আচ্ছা চলো, তাহলে আমরা বলেছি 3 থেকে 4টি ক্লাস তোমাদেরকে করাবো, এবং 3 থেকে 4টি ক্লাসের মাধ্যমে তোমাদের লেটার রাইটিং এর উপরে যে ধারণা ক্লিয়ার করে দেবো। চলো, আজকের নোটিশ আমি বেসিক জাস্ট একটু টাচ দিয়ে যাব, আজকে ডিটেলস হবে না, কেন আজকের আমার মেইন ভিডিওর উদ্দেশ্য ছিল এই নোটিশটা তোমাদেরকে জানিয়ে দেওয়া। তোমরা অনেকে খুব টেনশনে রয়েছো, তারপরে ভাবলাম নোটিশটা জানিয়ে দেওয়া, ভিডিওটা তো একদম ছোট হয়ে যাবে, তাহলে একটা লেটার রাইটিং এর একটি বেসিক ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিই। ঠিক আছে, ডিটেলস আরো ক্লাস হবে, আর 3 থেকে 4টা ক্লাস আমি করাবো লেটার রাইটিং এর উপরে, গ্রুপ ডি। ঠিক আছে, তারপরে তোমাদের কোনো ডাউট থাকবে না আমি আশা করি। চলো, এখন তোমরা প্রথমে জেনে নাও, প্রথম আমরা বেসিক তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি লেটার যে রাইটিং। সাধারণত লেটার 2 রকমের হয়ে থাকে, বুঝে নাও ভালো করে। লেটার সাধারণত কয় রকমের হয়ে থাকে? 2 রকমের হয়ে থাকে। কি? একটা হলো ফর্মাল লেটার, একটা হলো ইনফর্মাল লেটার। এতটুকু তোমরা বুঝতে পারছো? লেটার রাইটিং এই যে বেসিক ধারণাটা, বেসিক যে রুলস বা সূত্র বলো, এগুলো যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার লেটার রাইটিং এর উপরে ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, চলো আমি বেসিক জাস্ট অল্প কিছু বেসিক তোমাদেরকে প্রথম আইডিয়া দিয়ে দিচ্ছি, এগুলো মাথায় রাখো, নেক্সট আরো আমরা ডিটেলস ক্লাস করাবো। ওকে, চলো, তাহলে লেটার রাইটিং কয় প্রকার হয়ে থাকে? 2 প্রকার হয়ে থাকে। কি? একটা হলো ফর্মাল লেটার, একটা হলো ইনফর্মাল লেটার। এখন বলবে দাদা ফর্মাল লেটার কোনগুলো, ইনফর্মাল লেটার কোনগুলো, আমরা কিভাবে চিনবো? তাহলে তুমি জেনে নাও ফর্মাল লেটার কোনগুলো। ফর্মাল লেটার বলতে যেমন অ্যাপ্লিকেশন, যে আমরা অ্যাপ্লিকেশন লিখি না, কার কার কাছে লিখি? যেমন আমরা যখন স্কুল লাইফে পড়ছি, হেডমাস্টারের কাছে যে কোনো কিছু নিয়ে অ্যাপ্লিকেশন লিখি, যে স্যার আমি আজকে স্কুলে গিয়ে মানে অসুস্থতার কারণে আমি স্কুলে 2-3 দিন যেতে পারিনি, এমন ধরনের অ্যাপ্লিকেশন লিখি, হেডমাস্টারের কাছে লিখি, বা আমি যদি কোনো চাকরি করে থাকি বা কোনো এমপ্লয়ি থাকি, আমার বসের কাছে আমি অ্যাপ্লিকেশন লিখি, যে কোনো ব্যাপারে হতে পারে, বিষয় যে কোনো হতে পারে, বসের কাছে আমি অ্যাপ্লিকেশন লিখি। তাছাড়া আমরা যদি নগর পঞ্চায়েতে থাকি, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, পৌর পরিষদে থাকলে পৌর পরিষদের চেয়ারম্যান বা পৌর পিতার কাছে যে কোনো ইস্যু নিয়ে, যেমন আমার এরিয়াতে পানীয় জলের সংকট হচ্ছে, বা আমার এরিয়াতে ড্রেনগুলো, যে আমাদের ড্রেনগুলো রয়েছে, নর্দমা জমে আছে, এগুলো পরিষ্কার করার জন্য বিভিন্ন বিষয় হতে পারে। ঠিক আছে, আমরা পৌর পরিষদের কাছে, পৌর পিতার কাছে যে অ্যাপ্লিকেশন দিই, ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশন হতে পারে। তাছাড়া মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপরে যে আমরা অ্যাপ্লিকেশন দিই না, ওই অ্যাপ্লিকেশনগুলো ফর্মাল লেটারের মধ্যে পড়ে। এতটুকু বুঝতে পারছো? আগে আমি অনেক যাব, আগে আরো এই ভিডিওতে যাবো না, আগে ফর্মাল লেটারের স্ট্রাকচার, কিভাবে ফর্মাল লেটার রাখতে হয়, কিভাবে সবকিছু আমি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে 3 থেকে 4টি ক্লাসের মাধ্যমে একদম ক্লিয়ার। লেটার রাইটিং এ যত মার্ক থাকবে ম্যাক্সিমাম মার্ক তুমি ক্যারি করতে পারবে আশা করি, আমাদের যদি মানে ক্লাসগুলো বা গাইডলাইনগুলো ফলো করো। ঠিক আছে, আর বাকি যে আদার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জুডিশিয়াল পার্টের জন্য তো কোনো টেনশন করতে হবে না, যা আমরা নোটসে দিয়েছি একদম নির্দ্বিধায় পড়ো, এটুকু আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। কেন গত কিছু মাস আগে যে 13টি পোস্টের জন্য হাইকোর্ট গ্রুপ ডি পিওন এক্সাম হয়েছিল, 75 মার্কের মধ্যে 71 আমাদের স্টুডেন্টরা কমন পেয়েছে, জাস্ট ফর আমাদের নোট থেকে। আমার মুখের কথা না, তুমি আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, গিয়ে দেখে নাও।
ঠিক আছে। আর তুমি জানো আমরা কর্মকর্তা অনলাইনে সবসময় সততার সঙ্গে কাজ করি দাদা, যেটুকু বলতে চাই একদম সততার সঙ্গে কথাবার্তা বলতে চেষ্টা করি, কোনো আটফারি বাটফারি জুটা আমার কাছে তোমরা পাবে না, ঠিক আছে, এটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো। চলো তারপরে তাহলে কি বলছিলাম আমি, ফর্মাল লেটার কোনগুলো, ঠিক আছে। এরপরে যেমন বিজনেস রিলেটেড লেটার হতে পারে। হ্যাঁ, প্রথম তো আমি অ্যাপ্লিকেশন রিলেটেড কার কাছে কি অ্যাপ্লিকেশন আমরা দিই, অনেক জায়গায় অনেক অ্যাপ্লিকেশন দিই, এগুলো ফর্মাল লেটারের মধ্যে পড়ে। তাছাড়া বিজনেস রিলেটেড যদি কোনো আমরা তথ্য জানার প্রয়োজন পড়ে, মানে বসের কাছে আমি ধরো কোনো কিছুর মধ্যে চাকরি করি, কোনো বসের কাছে বিজনেস রিলেটেড কিছু জানার প্রয়োজন পড়ে, এগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানার প্রয়োজন, এগুলো ফর্মাল লেটার হতে পারে। তাছাড়া প্রফেশনাল কোনো মানে যে কোনো প্রফেশনাল লাইফে যদি আমি ধরো আমি একজন এমপ্লয়ি বা চাকরি করি, আমার লিভের জন্য অ্যাপ্লাই করেছি বা যে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেছি, এগুলো কিন্তু ফর্মাল লেটারের মধ্যে পড়ে। আর অনেক কিছু রয়েছে, ঠিক আছে, ফর্মাল লেটারের মধ্যে পড়ে, ম্যাক্সিমাম ফর্মাল লেটারের মধ্যে পড়ে, ঠিক আছে। জাস্ট আমি কয়েকটা আমার মাথা যেগুলো আসছে আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, ভ্যারাইটিস হতে পারে ফর্মাল লেটার মধ্যে, এগুলো ফর্মাল লেটার। আর ইনফর্মাল লেটার কোনগুলো হতে পারে, সাধারণত ইনফর্মাল লেটার হতে পারে ফ্রেন্ড, মানে তুমি আমার বন্ধুর কাছে, আমি বন্ধুর কাছে কোনো একটা লেটার লিখলাম, পত্র লিখলাম আমার বন্ধুর কাছে বা কোনো রিলেটিভের কাছে, মা বাবার কাছে, ঠিক আছে, এগুলো ইনফর্মাল লেটার হতে পারে। বা অ্যাডভাইস, আমি কেউ কোনো অ্যাডভাইস দিলাম, যেমন আমার বন্ধুকে আমি সাপোজ ধরো মাধ্যমিক পরীক্ষা তুমি একটা পত্রের মাধ্যমে আমি ওকে অ্যাডভাইস দিলাম, মাধ্যমিক পরীক্ষা এই হতে পারে, এই টপিকগুলো ভালো করে পড়ো, এই প্যারাগ্রাফগুলো ভালো করে পড়ো, এই লেটারগুলো ভালো করে পড়ো, এগুলো আসার সম্ভাবনা রয়েছে, এমন একটা অ্যাডভাইস দিলাম পত্র লেখে। আজকালে তো বর্তমানে মোবাইল এসে পড়েছে, যে কোনো জিনিস আজকালে কেউ পত্র লেখে না। আজকে থেকে যখন 20-25-30 বছর আগে, তখন তো সবকিছু পত্রের মাধ্যমে আদান প্রদান হতো। কবে পোস্টমাস্টার একটি ডাক চিঠি নিয়ে এসেছে, ওইদিকে সকলে তাকিয়ে থাকতো, ঠিক না। যখন বাইরে পড়াশোনা করতো, মা বাবাকে ইনফর্ম করতো, চিঠি লিখে লিখে ইনফর্ম করতো, একটা চিঠি পৌঁছতে পৌঁছতে 7-8 দিন 10 দিন 15 দিন লেগে যেত। আগে তো ওই সিস্টেমে ছিল না, সে কারণে আগে লেটারের বা পত্রর প্রচলনটা বেশি ছিল। বর্তমানে লেটারের পত্রের প্রচলন জাস্ট ফর্মাল লেটারে কিছুদিন থাকে, অ্যাপ্লিকেশন দাও এইগুলোই। আর ইনফর্মাল লেটারের এত একটা প্রচলন নেই আজকালে, সবকিছু ফোনেই হয়ে যায়, ঠিক না, এটা আমরা সকলেই জানি। যাও, তারপরেও আমাদের এটা জানতে হবে ইনফর্মাল লেটার। তাহলে কোনগুলো ইনফর্মাল লেটার বুঝতে পারছো, ফ্রেন্ডের কাছে লেটার লেখা, কোনো রিলেটিভের কাছে লেখা, মা বাবার কাছে লেখা, কোনো কাউকে পত্র লিখে অ্যাডভাইস করা, ফ্রেন্ডকে অ্যাডভাইস করা, ওইগুলো হলো ইনফর্মাল লেটার। এতটুকু ক্লিয়ার? ফর্মাল লেটার কোনগুলো, ইনফর্মাল লেটার কোনগুলো, এতটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয়, যদি এখনো না বুঝতে পারো, কোনো সমস্যা নেই, আমি আবারও সেম টপিকের উপর ক্লাস করাবো, ডিটেলস ক্লাস করাবো। এই ভিডিওটার আমার মেন টার্গেট হলো কি, এই নোটিশটা তোমাদেরকে জানিয়ে দেওয়া। আমি আগেও বলছি, জাস্ট আর লেটার রাইটিং এর একটু বেসিক ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়া, কারণ তোমাদের অনবরত কোয়েরি আসছে, ফোন কল আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, নোটসের জন্য মেসেজ করছো, দাদা লেটার রাইটিং কি করবো, লেটার রাইটিং কি করবো, সেই কারণে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। লেটার রাইটিং এর জন্য কোনো চিন্তা করতে হবে না, 3-4টা ক্লাস আমি করিয়ে দেবো, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন আমরা যা নোট দিচ্ছি এগুলো নিয়ে তোমরা ভালো করে পড়ো, লেটার রাইটিং এর চিন্তা তোমাদের করতে হবে না, আমরা ক্লাসের মাধ্যমে শেষ করে দেবো। নোটসে আমাদের লেটার রাইটিং নেই, ওই কারণে নেই, এগুলো মুখস্থ তোমাদেরকে করিয়ে আমি পারবো না, এগুলো কমন দেওয়া যায় না, ঠিক আছে। চলো, তারপরে এতটুকু তোমরা বুঝতে পারছো কোনগুলো ফর্মাল লেটার কোনগুলো ইনফর্মাল লেটার, আর কোনো আশা করি ডাউট নেই। এখন তোমাদের যখন ফর্মাল লেটার লিখবে বা ইনফর্মাল লেটার লিখবে, বিশেষ করে যখন ফর্মাল লেটার তোমরা লিখবে, তখন কিছু নিয়ম তোমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো যদি তোমরা মাথায় না রাখো, তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে না। কেমন নিয়ম? প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমার মনের ভাবটা খুব স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। 1 নাম্বার, তুমি যাই লেখছো, অ্যাপ্লিকেশনে লেখছো, যাই কিছু লেখছো, তোমার মনের যে ভাবটা, তুমি কি লেখছো, কি বোঝাতে চাচ্ছ, কি তোমার ডিমান্ড রয়েছে, কি দাবি রয়েছে, এটা স্পষ্টভাবে ক্লিয়ার করে দিতে হবে। যেটা তোমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসে দেখবে তোমার মনের সিলেবাস রয়েছে, তোমার মনের ভাবটাকে কতটুকু তুমি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারো, সেটার জন্য ওরা লেটার রাইটিং তোমাদের থেকে পরীক্ষা নেবে। তোমার সিলেবাসে রয়েছে না, দেখবে এমন লাইন রয়েছে সিলেবাসে, আমরা যখন সিলেবাসটা ডিটেলস আলোচনা করেছি তখন কিন্তু আমরা এটা বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে প্রথম আমার রাখতে হবে কি, আমার মনের ভাবটা কিভাবে আমি স্পষ্টভাবে প্রকাশ করতে পারছি, সেটা মাথায় রাখতে হবে, একদম সুন্দরভাবে স্পষ্টভাবে প্রকাশ করে দিতে হবে। আমি সাপোজ তোমাদেরকে আমি পুরো পিতার কাছে আমি অ্যাপ্লিকেশন লিখেছি, আমাদের এরিয়াতে জলের সমস্যা, ওই ভাবটা আমার সুন্দরভাবে উনি যেহেতু এক নজরে দেখেই ও তোমার ভাবটা বুঝতে পারে, ফার্স্ট। সেকেন্ড হলো সাধু এবং চলিত ভাষা, ভালো করে শুনো, সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটাবে না। আমাদের জানো সাধু ভাষা চলিত ভাষা রয়েছে, সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ তোমরা ঘটাবে না। যদি ঘটাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা হবে, খুব সমস্যা হবে। তবে মানে বিশেষ করে চেষ্টা করবে যে চলিত ভাষায় লেখার জন্য। কেন? চলিত ভাষা যদি লিখি, আমাদের মনের ভাবটাকে আমরা ভালো করে প্রকাশ করতে পারবো। বুঝতে পারছো? কোনো ডাউট নেই? ওকে, চলো এখন তোমরা পত্র যে লিখবে, পত্র সবসময় 3টি মানে প্যারাগ্রাফে লিখতে চেষ্টা করবে। প্রথম প্যারাগ্রাফের মধ্যে যেমন তোমার
পরিচয়টা তুমি দেবে, মাননীয় স্যার আমি এই তোমার পরিচয়টা দেবে। সেকেন্ড যে প্যারাগ্রাফটা একটু বড় হবে, কিছু বড় লাইনে লিখবে। এখানে তুমি মূল বিষয়টা কিসের উপর লেখছো এটা তুমি প্রকাশ করতে চেষ্টা করবে। এবং থার্ড যে ছোট একটা প্যারাগ্রাফ করবে সেখানে অতএব দিয়ে মাননীয় মানে লিখিনি আমরা যে অতএব স্যার আপনার কাছে আশা যে আপনি এই কাজটাকে সঠিক পদক্ষেপ নেবেন, এবং একটা লিখিনে লাস্টে দিয়ে ওইটা লিখবে। কিভাবে লিখবে কি লিখবে সেগুলোর উপর কিন্তু আমরা ডিটেলস ক্লাস করাবো। জাস্ট তোমাদেরকে একটি বেসিক অক্ষণ ধারণা দিচ্ছি আমি, এটুকু মাথায় রাখো, বুঝতে পারছো? লাস্টে দিয়ে তো যে ফরম্যাটটা রাখবে, ফরম্যাটটা কি হচ্ছে আজকের ক্লাসে আমি দেখাচ্ছি না। ফর্মাল লেটারের ফরম্যাট, ইনফর্মাল লেটারের ফরম্যাট সবকিছু আমি ডিটেলস তোমাদেরকে ক্লাস নিয়ে আসবো, বুঝতে পারছো? একদম মানে বেসিক, ঠিক আছে? তাহলে এই যে রুলসগুলো আমি বললাম, এগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতেই হবে। যদি এগুলো তুমি মাথায় রাখে, যদি তুমি এই বড় স্ক্রিনটা বড় করে দিচ্ছি, ধরো, হ্যাঁ, এগুলো যদি তুমি মাথায় রাখে, যদি তুমি মানে লেটারটা লেখো, তাহলে কিন্তু তুমি ভালো মানে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, ঠিক আছে? ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। আরও কিছু নিয়ম কানুন রয়েছে কিভাবে ছোট থেকে ছোট টপিকগুলো আমি মানে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে করিয়ে দেবো। এটার জন্য তোমাদেরকে আমি আবার বলছি, লেটার রাইটিং বা পত্র লিখনের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে বেসিক রুলগুলো বললাম, আরও কিছু বেসিক রুলস রয়েছে, ছোটোখাটো রুলস, মেন যে বেসিক রুলসগুলো, এগুলো তোমাদেরকে আমি বলেছি। আরও ছোটোখাটো কি রয়েছে, যখন আমরা ডিটেলস ক্লাস করাবো তখন তোমাদেরকে আবার করাবো। আজকে যেগুলো বললাম, যে তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে কোনো টেনশন নেই, আমি সেগুলো আবার সেম রিপিটেড করব, সেম আমি আবার বেসিক থেকে শুরু করব, সেম রিপিটেড করব, ঠিক আছে? চলো, এখন তোমাদের কাজ কি, তোমাদের যেগুলো বাকি টপিকগুলো রয়েছে এগুলো তোমাকে ভালো করে পড়া, হ্যান্ড রাইটিংটা একটু ঘরে প্র্যাকটিস করে একটু ভালো করে নাও। আর বাকি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জুডিশিয়াল পার্ট, এগুলোর জন্য কোনো চিন্তা করতে হবে না, আমরা একদম সুপার করে রেডি করে দিয়েছি। আবারও বলছি, সঠিক দিশায় প্রিপারেশন করো, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, এগুলোর উপরে জোর দাও। আর আপকামিং অনেক সরকারি চাকরি আসছে, যে যেটার জন্য প্রিপারেশন করতে চাও ভালো করে প্রিপারেশন করো, আমরা তোমাদের জন্য রয়েছি। আমাদের দুটি গ্রুপ রয়েছে, তোমাদেরকে ইনফর্ম করে দিই, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। এখানে জয়েন করতে কোনো পয়সা লাগে না, কিছু লাগে না, ঠিক আছে? জয়েন করলে বেনিফিট কি হবে, বিভিন্ন ইনফরমেশন তোমার পাওয়ার প্রয়োজন, ওইগুলো আমরা সঠিক সময়ে আমাদের থেকে তোমরা পেয়ে যাবে। যারা জয়েন করেনি মাস্ট বি, আবারও বলছি, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। আমার ফেসবুক পেজ আমাদের রয়েছে, এটাও ফলো করে দেবে, ওকে? যার লিঙ্ক সবকিছু ভিডিও ডেসক্রিপশনে আছে। ডেসক্রিপশন বলতে দেখো, ভিডিওর নিচে মোর বলে আছে, সেখানে গিয়ে নো। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ক্লাসগুলো ফলো করো। এবং আমাদের থেকে যদি নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নাও, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো, নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।